হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আ নিউ অ্যানাদার মিনি ব্লগ। আর আজকে ব্লগটা হতে চলেছে ভীষণ স্পেশাল, কারণ আজ হচ্ছে আমাদের 4th ইয়ার অ্যানিভার্সারি। তো সকালে ঘুম থেকে উঠেই বরমশাইয়ের জন্য চা বানিয়ে দিলাম। অ্যাকচুয়ালি বাড়ির সবার জন্য চা বানিয়েছিলাম, তা আমাদের জন্য আলাদাভাবে দুধ চা বানালাম। তারপরে বানালাম বরমশাইয়ের জন্য স্পেশাল বেগনি, আর তার জন্য বানিয়েছি। আর তাকে দেবো না, তাকে তো ফার্স্ট তাকেই দেওয়া। তো সে তখন ডেকোরেট করতে খুব ব্যস্ত ছিল। আর এই যে আমাদের হেল্পিং হ্যান্ড, আমার হোক বা বরমশাই, দুজনেরই হেল্পিং হ্যান্ড হচ্ছে এই যে আমাদের ছোট্ট সোনাটি। তো বরমশাই ডেকোরেট করছে, তো আমি সেই সময় তাকে একটু খাইয়ে দিচ্ছিলাম, আর সাথে একটু আমার সোনামণির সাথে একটু খেলা করছিলাম। তো এই করতে করতে আমাদের একটু বেশ সুন্দর টাইম স্পেন্ড হচ্ছিল। আর আমিও উপরে চলে এসেছিলাম রেডি হয়ে, কারণ আমিও ডেকোরেশনের জন্য হাত লাগাচ্ছিলাম। তবে সত্যি বলতে আমি ডেকোরেশনের জন্য একদম পারফেক্ট নই, আমি খুব ভালো করে ডেকোরেট করতে পারি না যদিও। তবুও আর কি একটা বেশ সুন্দর দিনের জন্য মানে স্পেশাল দিনের জন্য স্পেশাল মানুষের সাথে একটা এত সুন্দর কাজ করতে তো কত না ভালো লাগে। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো দেখুন, এই যে আমি, বরমশাই আর আমার এই ছোট্ট কুর্তি পরেছি, তবে পরিনি, সত্যি করে সুন্দর করে সাজিয়েছিলাম। অবশ্য আমাদের তিনজনের ক্রেডিট কিন্তু দিতেই হবে। আর বরমশাই রাত্রেবেলাতে নিয়ে চলে এসেছিল এই সুন্দর একটা কেক, যেটা আমরা কাট করলাম। আর তারপর নিজেরা একটু ভালো করে টাইম স্পেন্ড করে আমরা এইটা মুহূর্তটাকে ভালো করে ধরে রাখার চেষ্টা করলাম। আর বরমশাই দেখুন চকলেট দিয়ে আমাকে প্রপোজ করলো, আর তারপরে আমার সোনাটিও আমার কোলে। আর তারপরে আমরা একটু লাঞ্চে খেলাম, একটু নিজেদের মতো করে একটু ভালো করে স্পেশাল লাঞ্চ বানালাম, দিয়ে আমরা দুজনে বেরিয়ে পড়লাম অ্যাকচুয়ালি দোকানে গিয়েছিলাম। তারপরে যেরকম যথারীতি টাইম কাটে, সেরকম কাটার পর রাত্রেবেলায় আমরা আমাদের কুট্টি সোনাকে ঘুম পাড়িয়ে বেরিয়ে পড়েছিলাম নিজেদের মতো একটু টাইম স্পেন্ড করতে রেস্টুরেন্টে। তো সেখানে বেশ কিছুক্ষণ, মানে শীতকালের রাত, খুব ঠান্ডাও পড়ে গিয়েছিল, কিন্তু স্পেশাল দিনকে তো একটু স্পেশাল করতে হবেই। আর তার জন্য অবশ্যই নিজেদের মতো করে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম রেস্টুরেন্টে। তারপর আমাদের খাবার অর্ডার দিয়ে খাবার চলে এসেছিলো, একটু টাইম লেগেছিলো, তবে বেশ ভালোই খাবার হয়েছিল। আমরা একটু হালকার মধ্যে খাবার দাওয়া করলাম, কারণ লাঞ্চে একটু ভারী খাওয়া হয়ে গিয়েছিল। তারপর দেখুন, আমরা দুজনকে একটু খাইয়ে দিচ্ছি, মানে আর কি নিজেদের মতো করে একটু রোম্যান্টিক ব্যাপার। আর তারপর খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরে